উত্তরবঙ্গ ভাসছে জলে, এইদিকে রেড রোডে চলছে কার্নিভাল। মমতাকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু। তীব্র প্রতিবাদে উত্তাল কলেজ স্কয়ার। উত্তরবঙ্গে যখন ভয়াবহ বন্যা ও ধসে কমপক্ষে 20 জন মানুষের মৃত্যু হয়েছে, ঠিক সেই সময়ে কলকাতার রেড রোডে প্রতিমার কার্নিভাল আয়োজন করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন, প্রতিবাদ করেছেন কলেজ স্কয়ার থেকে। শুভেন্দুর তোপ, শোকের সময় উৎসব কেন? উত্তরবঙ্গের শোচনীয় পরিস্থিতিতেও কার্নিভাল স্থগিত না করার সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন। শুভেন্দু বলেন, যখন পাহাড় এবং ডুয়ার্সে মানুষের জীবন বাঁচানোর জন্য লড়ছেন, গোটা উত্তরবঙ্গ জল আর ধ্বংসে বিপর্যস্ত, তখন কলকাতার রেড রোডে উৎসবের আমেজ চলছে। এটি উত্তরবঙ্গবাসীদের প্রতি চরম অসম্মানের। রাজ্য সরকার এই শোকের আবহে উৎসব করে তাদেরকে দাম্ভিকতা দেখাচ্ছেন। তিনি মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছেন। কলেজ স্কয়ারের প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের দুর্দশার প্রতি রাজ্য সরকারের অসংবেদনশীলতার প্রতিবাদে রবিবার বিকেলে কলেজ স্কয়ারের বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও দলের প্রথম সারির একাধিক নেতা উপস্থিত ছিলেন। মিছিল থেকে বিজেপি নেতাদের অভিযোগ করেন, রাজ্য সরকার সম্পূর্ণভাবে উত্তরবঙ্গকে অবহেলা করেছে। অবিলম্বে এই কার্নিভাল স্থগিত করা এবং তার স্থান উদ্ধার কার্যের জন্য মনোনিবেশ করা উচিত ছিল। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই প্রতিবাদের সমালোচনা করে জানিয়েছেন, এটি রাজনীতি করার সময় নয়। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে কাল উত্তরবঙ্গে যাবেন বলেও জানিয়েছেন। তবে উত্তরবঙ্গের এই ভয়াবহ দুর্যোগের সময় রাজ্য সরকারের উৎসব আয়োজনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র অস্থিরতার শুরু হয়েছে তা স্পষ্ট। দর্শক, উত্তরবঙ্গের এই রকম ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কার্নিভাল অনুষ্ঠান করেছেন, সেটি কি কোথাও সত্যিকারের যুক্তিযুক্ত ছিল? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।